আপনারা নিজ করার পর দিয়ে আমি এই টাকাগুলো পাইছি, এর আগে তো আমি এই টাকা নাও পাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেলদে জুলাইয়ের 18 তারিখ নিজের চরিত্রন বাসাত ফিরিবার ফতত পুলিশ ও শিক্ষার্থীসকলের আন্দোলন মাঝে ফরিয়ে গুলিবিদ্ধ নিয়ে 14 বছর বয়সী কিশোর সুজন লইরে C+ টিভি নিউজ প্রচার করিবার পর সারিমিকেতন সহযোগিতা পাইতে শুরু করে সুজনের পরিবার। এসব সহযোগিতা পাইয়ে খুশি সুজন ও তার মা নুন্নাহার জানায় C+ টিভি ও যারা সহযোগিতা করছে তারা প্রতি কৃতজ্ঞতা। র্যাব তো আগে থেকে জানতো, আবার নিউজ দেখার পরে আমাদের বড় স্যার নিউজ দেখছে, নিউজ দেখার পর আসছে কালকে, আসার পরে আমাদেরকে ডাউল চিনি এগুলো দিয়ে গেছে, স্যারে কিছু টাকা দিয়ে গেছে। C+ টিভিকে ধন্যবাদ আমাকে নিয়ে একটা নিউজ করার জন্য। রে ভবিষ্যৎ সরাসরি আইরি ছেলের চাই গেছে এরপর দিয়ে আমাদের গোলা কিছু রেশম আনছে কিছু টাকা আনছে। এই দিকটা আমাদের করতে ভালো লাগে যে আমাদের গোলায় ফাঁসে কে নাই, আপনারা দাঁড়াইছেন। ধন্যবাদ। C+ টিভি নিউজ প্রচার করিবার পর কিশোর সুজনের চিকিৎসা দায়িত্ব লইয়ে চট্টগ্রামের অন্যতম প্রাইভেট হাসপাতাল পার্কভিউ হসপিটাল। তাছাড়া সুজন জেরা সরিগড়ে র্যাব ৭ চট্টগ্রাম এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন তুন সুজনের সহযোগিতা করাই। তারা C+ টিভির ধন্যবাদ জানায় এলে জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করিবার লাই। কিশোর সুজন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জীবী ইবে মাঝি ও আহত খুব গুরুতর আহত, যে ভবিষ্যৎ যত চিকিৎসা যত খরচ আছে এবং চিকিৎসা যত কিছু আমরা পারভিউ কর্তৃপক্ষ আমরা লইম এবং ওর যতদিন সুস্থ নয় ততদিন পর্যন্ত পারভিউ তার দায়িত্ব নিব। আসলে আমরা জানতাম সুজনের মতো এরকম অসংখ্য উইন্ডেড বিভিন্ন জায়গায় ফরি রই যারা প্রাথমিক চিকিৎসালয়ের হয়তো ঘর গিয়ে গিয়ে সামর্থ্য নেয়। তো এরকম এই যে দিন মজুরি বাচ্চা হুয়া এই C+ ন দেখিলে তো আমরা ন জানতাম যে ফোর এত বড় ত্যাগ এবং এত বড় সে এইটা যে আহত এর বাসাত ফরি রই। হ্যাঁ, তো আমরা C+ দেখি দেখানোর পর আমরা যতটুকু সম্ভব আমরা আগে আসছি এবং বেগুনের উদ্বুদ্ধ করছি। C+ বড় একটা অবদান। সংবাদ প্রচারণের পর অনেক সংস্থা বিভিন্নভাবে সাহায্য এসেছে। তোর মধ্যে আমার জানা মতে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাহাবরী উত্তন কিছু সাহায্য পাই এবং এই ছেলেগুলো যে পার্ট টাইম একখান সৌরি হইতো র্যাব আর চট্টগ্রাম র্যাব ৭ বদদারাট তারার যে ইউনিট আছে বদদারাট ইউনিটের তুন তারা প্রচুর সাহায্য করছি। ইয়েনই তার মায়ার কাছে স্বীকার করছি। আরও বিভিন্ন খাদ্যদ্রব্য রেশম সামগ্রী তারারে মানে সাহায্য করছি। উন্নতর চিকিৎসার প্রয়োজনও পার্কভিউ হসপিটালের দায়িত্ব নিয়ে তার শেষ পর্যন্ত তার চিকিৎসা ব্যবস্থা দায়িত্ব নিয়ে তারা দায় নিয়ে তার চিকিৎসা ব্যবস্থা পালন করিব। ইয়েনল্লায় পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষরে আমরা ধন্যবাদ জানার কৃতজ্ঞতা জানার। এরকম হতদরিদ্র মানুষুল্লাই এই দুগুণ মানুষদের সারা দিই এবং C+ টিভি নিউজ সঞ্জে প্রচার করছি ইয়েনুল্লাই C+ টিভিরও ধন্যবাদ জানাই। সুজন ডইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হইয়ে কিন্তু এখনও লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়ে কিংবা চিকিৎসার ঘাটতি আছে তারার পাশে বিদ্যমান কল থাকিব এলে চাওয়া বেগুনের অবস্থা। তারা মনে করেছে কি যারা চট্টগ্রাম ধনাঢ্য পরিবার বা ব্যক্তিরা আছে তারা ওর ব্যাপারে এবং আরও যারা আছে তার ব্যাপারে C+ মাধ্যমে চাইলে সহযোগিতার হাত বাড়াই দিতে পারে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আরও কেউই যদি আর এলাকাত বা বাংলাদেশের যে কোনো জায়গাত এরকম যদি লোকচক্ষুর আড়ালে কেউ যদি ফরি থাকো নয় তাহলে ইয়েন ভুলইব। অন্তত আর যে এই C+ টিভির মাধ্যমে অনরা ইয়েন জানাইতে পারেন। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।